বিত্তশালী বাবার একমাত্র সন্তান এরিক আভিজাত্য আর সুদর্শন চেহারার আড়ালে এক রহস্যময় সত্তা। তার আভিজাত্য আর মোহনীয় ব্যক্তিত্বের পেছনে লুকিয়েছিল এক বিচিত্র আর অন্ধকার বাসনা। সে তার জীবনের বিশেষ এক ফ্যান্টাসি পূরণ করতে চেয়েছিল, যেখানে তার পছন্দের দুজন নারীর সাথে সে মেতে উঠবে এক নিষিদ্ধ খেলায়। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে অজান্তেই শিকার হয়ে যায় সাধারণ তরুণী জুডি আর এরিকের প্রথম দেখা এক থমকে যাওয়া লিফটে। সেই ছোট্ট রুদ্ধশ্বাস জায়গায় তাদের চোখের পলকে জন্ম নেয় এক তীব্র শারীরিক ও মানসিক টান। জুডি ঘুণাক্ষরেও জানত না এই রাজপুত্রের মতো দেখতে লোকটির প্রতিটি উষ্ণ পরশ আর রোম্যান্টিক কথার আড়ালে লুকিয়ে আছে এক দক্ষ প্রতারক। তাদের কাটানো প্রতিটি ঘনিষ্ঠ মুহূর্ত, নিভৃত রাত আর আবেগময় সময়গুলো জুডির কাছে যখন পরম তৃপ্তি আর স্বর্গের মতো মনে হচ্ছিল, এরিকের কাছে সেগুলো ছিল কেবলই তার স্বপ্নের এক একটি ধাপ। এরিকের বিশ্বাসঘাতকা ছিল কল্পনাতীত রকমের নিষ্ঠুর। সে জুডির সাথে কাটানো সেই একান্ত মুহূর্তগুলো গোপনে রেকর্ড করত, এবং সেই বিকৃত আনন্দ সে শুধু একাই উপভোগ করত না, বরং মাঝে মধ্যে তার বন্ধুদেরও ডেকে নিয়ে আসতো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। প্রেমের নামে এরিক জুডিকে উপহার দেয় এক বিষাক্ত জীবন, যেখানে জুডির প্রতিটি আবেগ ছিল কেবলই একটি দাবার ঘুঁটি। এটি কেবল এক গভীর প্রেমের কাহিনী নয়, বরং এটি আত্মসম্মান হারিয়ে ফেলার এক নিদারুণ গল্প, যেখানে একজন নারী তার অন্ধ ভালোবাসা আর এক মোহনীয় পুরুষের ধূর্ত প্রতারণার মুখে দাঁড়িয়ে নিজেকে খুঁজে পাওয়ার মরণপণ লড়াই চালায়। স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন সিনেটক বিডি। আজ আমরা হাজির হয়েছি 2025 সালে সেই সাহসী ও রোমাঞ্চকর মুভির গল্প নিয়ে। জুডি একজন সাধারণ ফার্মাসিউটিক্যাল কর্মী। প্রতিদিনের একঘেয়ে রুটিন আর কাজের চাপে তার ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তার অফিসের কলিগ জ্যাক এবং বস লিয়াং যেন তাকে খাটানোর জন্যই বসে থাকেন। একদিন দুপুরে লিয়াং এবং জ্যাক অফিসের সব কাজ জুডির ঘাড়ে চাপিয়ে নিজেরা লাঞ্চ করতে বেরিয়ে যান। কাজ শেষে পার্কিং লটে গিয়ে জুডি যা দেখল তাতে সে থমকে গেল। সেখানে লিয়াং আর জ্যাক লোকচক্ষুর আড়ালে একে অপরের অত্যন্ত কাছাকাছি গভীর এক খেলায় মগ্ন। দৃশ্যটি দেখে জুডির মনেও এক সুপ্ত কামনার উদ্রেক হল। বাসায় ফিরে সেদিন সে নিজের একাকিত্ব মেটানোর চেষ্টা করল, কিন্তু তার মনে এক অদ্ভুত শূন্যতা রয়ে গেল। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় লিফটে জুডির দেখা হলো এক সুদর্শন ও আভিজাত্যপূর্ণ যুবকের সাথে। তাকে দেখা মাত্রই জুডির হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠিক তখনই যান্ত্রিক গোলযোগের কারণে লিফটটি মাঝপথে আটকে যায়। নিস্তব্ধ লিফটে জুডি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ে এবং অস্বস্তিতে নিজের ঘাড় চুলকাতে থাকে। জুডির অস্থিরতা দেখে যুবকটি তার মনোযোগ সরাতে কাছে এগিয়ে আসে এবং অত্যন্ত আলতোভাবে তার ঠোঁট দিয়ে জুডির ঘাড় স্পর্শ করে। সেই স্পর্শে জুডির শরীরের ভেতর দিয়ে এক বিদ্যুৎ খেলে গেল। তাদের চোখাচোখি হতেই লিফটের ভেতর এক অদ্ভুত রসায়ন তৈরি হলো। ঠিক তখনই লিফটের দরজা খুলে যায়। বাইরে বের হতেই জুডি অবাক হয়ে দেখল তার বস লিয়াং স্বয়ং সেই যুবকটিকে অত্যন্ত সম্মানের সাথে স্যার বলে সম্বোধন করছেন। সে জানতে পারল এই সুদর্শন যুবকটি তাদের কোম্পানির নতুন সিইও এরিক। একদিকে এরিকের সেই মায়াবী স্পর্শের রেশ, আর অন্যদিকে বসের দেওয়া জরুরি প্রজেক্টের চাপ। জুডি এক চরম দিশেহারা অবস্থায় পড়ল। রাত 10টা বেজে গেল। পুরো অফিস জনশূন্য। একা কাজ করতে করতে জুডির ভাবনায় বারবার এরিকের সেই চেহারা আর স্পর্শের স্মৃতি ভেসে আসছিল। কাজ শেষ করে অফিস থেকে বের হওয়ার সময় জুডি আবারও একই দৃশ্যের সম্মুখীন হল। অফিসের এক কোণে লিয়াং আর জ্যাক মনে করেছিল তারা একা, তাই তারা আবার সেই ঘনিষ্ঠ খেলায় মেতে উঠেছিল। জুডি যখন লুকিয়ে তাদের দেখছিল, ঠিক তখনই পেছন থেকে এরিকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তার কানের কাছে মুখ নিয়ে এরিক ফিসফিস করে বলল, অন্যের খেলা লুকিয়ে দেখতে কি তোমার খুব ভালো লাগে? জুডি প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে আমতা আমতা করে বোঝানোর চেষ্টা করল যে সে কাজের জন্যই এত রাত পর্যন্ত ছিল। এসব দেখার কোনো ইচ্ছা তার ছিল না। এরিক মুচকি হেসে প্রস্তাব দিল, কাল কি আমার সাথে ডিনারে যাবে? আর তুমি চাইলে আমরাও কোনো খেলায় মারতে পারি। জুডি নিজেকে সামলে নিয়ে সরাসরি প্রস্তাবটি ফিরিয়ে দিল। সে বলল, অফিসে কারো সাথে সম্পর্কে জড়ানো নিষেধ। এই বলে সে দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু তার মনের কোণে এরিকের জন্য তৈরি হওয়া আকর্ষণটি আরও তীব্র হয়ে উঠল। পরদিন সকালে জুডির বাড়ির সামনে এক অবিশ্বাস্য দৃশ্য। এরিক তার চকচকে বিলাসবহুল স্পোর্টস কার নিয়ে হাজির। সে আবারও জুডিকে ডিনার এবং সেই গোপন খেলার প্রস্তাব দেয়। এবার আর জুডি তাকে ফিরিয়ে দিতে পারল না। সে এরিককে নিচে অপেক্ষা করতে বলে নিজে তৈরি হতে গেল। জুডি তাকে বেশ খানিকটা সময় বসিয়ে রাখার জন্য ইচ্ছে করেই দেরি করতে শুরু করল। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও এরিক নাছোড় বান্দার মতো নিচের ঠায় দাঁড়িয়ে রইল। অবশেষে জুডি যখন নিচে নামল, তাকে দেখে এরিকের চোখ ধাঁধিয়ে গেল।
জুডি নিজেকে সাজিয়েছিল এক অত্যন্ত সাহসী ও স্টাইলিশ লুকে। এরিক তার সৌন্দর্যের প্রশংসা করে বলল, আমাকে আর স্যার বলে ডাকার দরকার নেই, আমাকে তুমি শুধু এরিক বলেই ডাকতে পারো। এরিক তাকে নিয়ে গেল শহরের সবচেয়ে অভিজাত ও গোপন এক ক্লাবে। সেখানকার পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। চারপাশে সবাই উন্মুক্তভাবে ঘনিষ্ঠতায় মগ্ন। সেখানে খাবারের স্বাদ যেমন ছিল রাজকীয়, তেমনি পরিবেশটাও ছিল রহস্যময়। ডিনারের শেষে ড্রিঙ্কস করতে করতে তারা একে অপরের খুব কাছে চলে আসে এবং এক নিবিড় ঠুটের ব্যায়াম করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এরিক তার বিশেষ সারপ্রাইজটি দিল। জুডি দেখল কাছেই দুজন তরুণী এবং একজন পুরুষ এক অদ্ভুত শারীরিক খেলায় মগ্ন। এরিক জুডিকে প্রস্তাব দিল সেও এমন একটি খেলায় অংশ নিতে চায় যেখানে তারা চারজন একসাথে থাকবে। এটাই ছিল এরিকের দীর্ঘদিনের গোপন ফ্যান্টাসি। কিন্তু এমন একটি বিকৃত প্রস্তাবে জুডি চরম বিরক্ত ও বিব্রত বোধ করল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সরাসরি ক্লাব থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে গেল। সারা রাত জুডির দুচোখের পাতা এক হলো না। রাগের মাথায় চলে এলেও তার মনে হতে লাগলো হয়তো এরিককে বুঝিয়ে বললে সে বুঝত, হয়তো সে কেবল জুডিকে খুশি করার জন্যই এমন আয়োজন করেছিল। এক ধরনের অপরাধবোধ থেকে জুডি ভোরের দিকে এরিককে একটি ক্ষমা চাওয়ার মেসেজ পাঠালো। আশ্চর্যের বিষয় হলো পরদিন সকালেই এরিক তার দরজায় হাজির। সে নিজের ভুল স্বীকার করল এবং জুডির রাগ ভাঙানোর জন্য তাকে একটি অত্যন্ত দামি স্পোর্টস কার উপহার দিল। দামি উপহার আর এরিকের নরম ব্যবহারে জুডির সব রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। সব দ্বিধা ঝেড়ে ফেলে সেই রাতেই তারা নতুন গাড়িটি নিয়ে এরিকের ভিলার উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভ করার সময় জুডি এবার এরিকের আরও কাছাকাছি এলো। সে মনে মনে নিজেকে তৈরি করে নিল এক দীর্ঘ ও গভীর রাতের জন্য। একটি আবেগঘন রাতের পর জুডির জগৎ ওলটপালট হয়ে গেল। সে আবিষ্কার করল তাদের একান্ত মুহূর্তগুলো এরিক গোপনে রেকর্ড করেছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এরিক সেই ভিডিওটি কোনো ট্রফির মতো উপভোগ করছিল। সেখানে আরও একজন অচেনা মহিলাকে দেখা যাচ্ছিল। যেহেতু সেই সময় জুডির চোখ বাঁধা ছিল, সে টেরি পায়নি কখন অন্য কেউ ঘরে ঢুকেছে। এরিক নির্বিকারভাবে জানালো ওই মহিলা তার একজন ভালো বন্ধু। এরিকের এমন বিকৃত মানসিকতা দেখে জুডি তাকে সাইকোপ্যাথ বলে ঘৃণা ভরে সেখান থেকে চলে এলো। মানসিকভাবে বিধ্বস্ত জুডি নিজেকে শান্ত করতে জিমে যায়। সেখানে তার দেখা হয় এক রহস্যময়ী সুন্দরীর সাথে। অদ্ভুতভাবে জুডি তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। মনে হচ্ছিল এরিকের মানসিক নিয়ন্ত্রণ জুডির অবচেতনে কোনো গভীর প্রভাব ফেলেছে। পরদিন অফিসে এরিককে দেখা মাত্রই জুডির মেজাজ বিগড়ে যায়। কিন্তু সিইও হিসেবে এরিক তাকে একটি ব্যবসায়িক ভ্রমণের প্রস্তাব দেয়। জুডি সরাসরি তা প্রত্যাখ্যান করে। সে বুঝতে পারছিল এই ভ্রমণের আড়ালে এরিক নিশ্চয়ই নতুন কোনো ভয়াবহ বা বিকৃত পরিকল্পনা করছে। সে আর নিজেকে এরিকের দাবার ঘুঁটি হতে দিতে চায় না। বাড়ি ফিরে জুডি আরও এক বড় মানসিক আঘাতের সম্মুখীন হল। তার প্রিয় পোষা বিড়ালটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিড়ালটির সাথে জুডির গভীর টান ছিল, তাই এর মৃত্যুতে সে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে ডোরবেল বেজে উঠল। দরজায় আবারও এরিক। প্রিয় প্রাণীকে হারিয়ে জুডি এতটাই অসহায় বোধ করছিল যে সব রাগ ভুলে সে এরিকের কাঁধে মাথা রেখে আশ্রয় খুঁজল। সেই রাতটি এরিক তার পাশেই কাটালো। পরদিন সকালে এরিক নিজের হাতে জুডির জন্য চমৎকার ব্রেকফাস্ট তৈরি করল। কিন্তু জুডি পরিষ্কার জানিয়ে দিল, এই ব্রেকফাস্টের জন্য আমি তোমাকে ক্ষমা করব না। এরিক হয়তো সাধারণ মানুষের নিয়ম বা আবেগ বোঝে না, কিন্তু জুডির প্রতি তার এই যত্নশীল আচরণ তাকে দ্বিধায় ফেলে দিল। জুডি বুঝতে পারল মানসিক এবং শারীরিকভাবে সে এরিকের ওপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। শেষ পর্যন্ত জুডি এক কঠিন সিদ্ধান্ত নিল। সে এরিকের সাথে সেই ব্যবসায়িক ভ্রমণে যাবে। তবে তার শর্ত ছিল একটাই, এই সফরে তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না। জুডি এরিকের ব্যক্তিগত জেটে উঠল। ফ্লাইট চলাকালীন এরিকের ফোনে একটি কল এলো। কলার আইডিতে একজনের নাম দেখে এরিক কলটি উপেক্ষা করল। গন্তব্যে পৌঁছানোর পর জুডিকে এক অতি বিলাসবহুল পরিবেশে আপ্যায়ন করা হয়। জুডি আশা করেছিল সামনে হয়তো একটি রোম্যান্টিক রাত অপেক্ষা করছে, কিন্তু এরিক সারা রাত জেগে কাটালো। তার এই আচরণ এবং ফোনের সেই রহস্যময় কল জুডির মনে নতুন সন্দেহের জন্ম দিল। পরের দিন সকালে জুডির হৃদয় আবারও চুরমার হয়ে গেল। সে দেখল এরিক অন্য এক সুন্দরী মহিলার সাথে সময় কাটাচ্ছে। এরিক পরিচয় করিয়ে দিল যে সে কোম্পানির সিএফও, কিন্তু ওই মহিলার চোখের চাহনি বলে দিচ্ছিল তাদের মধ্যে পেশাদার সম্পর্কের চেয়েও গভীর কিছু আছে। জুডি নিজের চোখের জল সামলাতে পারল না। সে বুঝতে পারল এই ভুল লোকটিকে বিশ্বাস করে সে আবারও ঠকেছে। অফিস মিটিংয়ের সময় জুডি চরম বিরক্ত থাকলেও এরিক তাকে নানাভাবে জ্বালাতন করে পরিস্থিতি হালকা করার চেষ্টা করছিল। কিন্তু মাঝপথে এরিক সবাইকে রুম থেকে বের করে দিয়ে জুডির সাথে একান্ত আলাপ শুরু করে।
গতরাতের অসম্পূর্ণ মুহূর্তের ক্ষতিপূরণ হিসেবে সেই কনফারেন্স রুমেই তারা আবারও এক তীব্র ও আবেগঘন মুহূর্তে জড়িয়ে পড়ে। মাঝরাতে এরিক তাকে এক গোপন ক্লাবে নিয়ে যায়, যেখানে মানুষ তাদের অবদমিত ইচ্ছাগুলো প্রকাশ্যে পূরণ করে। সেই অদ্ভুত পরিবেশে জুডিও নিজের সব জড়তা ঝেড়ে ফেলে নিজেকে সঁপে দেয়। কিন্তু সকাল হতেই এরিকের রূপ পুরো বদলে গেল। তার চোখে কোনো আবেগ নেই, কোনো মায়া নেই। সে যেন এক পাথরের মানুষ। বরফ শীতল কণ্ঠে সে জুডিকে আদেশ দিল, ব্যাগ গুছিয়ে নাও, বাড়ি ফিরে যাও। জুডি নিজেকে চূড়ান্তভাবে ব্যবহৃত এবং পরিত্যক্ত অনুভব করল। ভাঙা মন নিয়ে সে নিজের বাড়িতে ফিরে এলো। সেখানে তার বাবা এবং পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা ধীরে ধীরে তার ক্ষতবিক্ষত হৃদয়ে মলম দিতে শুরু করল। জুডি বুঝতে পারল, বিষাক্ত ভালোবাসা থেকে মুক্তি পাওয়ার এটাই হয়তো প্রথম ধাপ। পরিবারের সাথে সময় কাটিয়ে জুডি যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করল, তখনই একদিন একবারে তার প্রথম প্রেমের সাথে দেখা হয়। সেই দাড়িওয়ালা ছেলেটির সাথে পুরনো স্মৃতির আড্ডায় জুডির মনে হলো জীবনটা হয়তো এবার থিতু হবে। কিন্তু ঠিক তখনই এরিক সেই ছোট শহরে এসে হাজির হলো। এবার সে অত্যন্ত অনুতপ্ত, বারবার ক্ষমা চাইল। তার আবেগী কথায় জুডির মন আবারও গলে গেল এবং সে তাকে ক্ষমা করে দিল। জুডির পুরনো প্রেমিক যখন এরিকের বিষাক্ত ব্যবহারের কথা মনে করিয়ে দিয়ে তাকে সাবধান করতে চাইল, জুডি তাকে পাত্তা না দিয়ে এরিককেই বেছে নিল। কিছুদিনের জন্য সবকিছু ঠিক মনে হলেও এরিক খুব দ্রুতই তার আসল রূপে ফিরে এলো। সে জুডিকে এক রহস্যময় পার্টিতে যাওয়ার আমন্ত্রণ জানালো এবং বলল সেখানে জুডির জন্য বড় চমক অপেক্ষা করছে। পার্টিতে যাওয়ার পথে এরিকের ফোনে আবার সেই হেব্বি নামের আইডি থেকে কল এলো। এরিক স্পষ্টতই বিচলিত হয়ে পড়ল। জুডি এবার জেদ ধরে গাড়ির গতি বাড়িয়ে দিল এবং সরাসরি প্রশ্ন করল, কে এই মেয়ে? মৃত্যু ভয়ে এরিক অবশেষে মুখ খুলল। সে স্বীকার করল যে এটি ছিল তার প্রাক্তন প্রেম। 2 বছর আগে এরিক তাকে তার বাবার সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিল। এরপর নিজের বাবার মৃত্যুর পর সে যখন কোম্পানির দায়িত্ব পায়, তখন থেকেই সে মানসিকভাবে বদলে যায় এবং নারীদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ শুরু করে। এরিকের এই করুণ ইতিহাস শুনে জুডি আবারও দুর্বল হয়ে পড়ল। সে তার সব অপমান ভুলে এরিকের সাথে সেই বিলাসবহুল প্রাসাদে গেল। সেখানে তখন এক বন্য এবং উচ্ছৃঙ্খল পার্টি চলছিল। এরিকের মানসিক প্রভাবে জুডি এতটাই আচ্ছন্ন ছিল যে সে সব কিছুতে সম্মতি দিয়ে দিল। পার্টিতে এরিক জুডিকে নেশাগ্রস্ত করে তার বন্ধুকে সাথে নিয়ে তার সাথে খেলা শুরু করে। কিন্তু পরদিন সকালে জুডির ঘুম যখন ভাঙল, সে দেখল বিশাল সেই প্রাসাদে সে সম্পূর্ণ একা। রাতের কিছুই জুডি মনে করতে পারছে না। এরিক সেখানে নেই, এমনকি কোনো মেসেজ বা ফোনও রাখেনি। এরিক তাকে আবারও একটি চরম নোংরা পরিস্থিতির মধ্যে একা ফেলে উধাও হয়ে গেছে। জুডি বুঝতে পারল সে এক ভয়াবহ ফাঁদে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার পথ সে নিজেই বন্ধ করে দিয়েছে। বারবার ফোন করেও এরিকের কোনো সাড়া শব্দ না পেয়ে জুডি অবশেষে সত্যটা বুঝতে পারল। সে এরিকের কাছে কেবল একটি খেলনা ছাড়া আর কিছুই ছিল না। ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গেছে, পড়ে আছে শুধু ভাঙা হৃদয়ের দহন। কিন্তু এই আঘাতই জুডিকে বদলে দিল। সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিল। এখন সে আর কারো আজ্ঞাবহ নয়। অফিসে বসে ওভারটাইমে প্রস্তাব সে সরাসরি প্রত্যাখ্যান করে এবং ঠিক সময়ে অফিস শেষ করে নিজের জন্য সময় বের করে। জিমে সেই রহস্যময় সুন্দরীর সাথে তার বন্ধুত্ব আরও গভীর হয়। জুডির জীবন যখন মাত্র গুছিয়ে উঠতে শুরু করেছে, ঠিক তখনই এরিক আবার ফিরে এলো। অনেকদিন নিখোঁজ থাকার পর অফিসে এসে সে ক্ষমা চাইতে শুরু করল। জুডি তাকে উপেক্ষা করলেও এরিক তার পিছু ছাড়ল না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে জুডি তাকে কথা বলার সুযোগ দিল। এরিক দাবি করল সে কাউকে কিছু না বলে জার্মানি গিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছে সে সত্যিই জুডির প্রেমে পড়েছে। সব দ্বিধা কাটিয়ে সে এখন জুডির সাথে জীবন কাটাতে প্রস্তুত। এরিকের এই আবেগঘন নাটকের উত্তরে জুডি এবার এক সাহসী এবং মোক্ষম চাল চালল। সে একটি গেম খেলার প্রস্তাব দিল। এবার দাবার চাল ছিল জুডির হাতে। সে এরিকের চোখ বেঁধে এক নিবিড় মুহূর্তের অবতারণা করল। কিন্তু যখন এরিকের চোখের বাঁধন খোলা হলো, তখন তার সামনে দাঁড়িয়েছিল জুডির সেই জিমের বন্ধু। আসল সত্য বেরিয়ে এলো। সেই জিমের বন্ধুটি আসলে ছিল এরিকের সেই প্রাক্তন প্রেমিকার নতুন প্রেমিক, যার জন্য এরিক তাকে ছেড়েছিল। এটি ছিল জুডির সুপরিকল্পিত একটি প্রতিশোধ। এরিক যেভাবে জুডিকে ব্যবহার করেছিল, জুডি ঠিক একইভাবে এরিক ও তার অতীতকে ব্যবহার করে তাকে চূড়ান্ত অপদস্থ করল। অপমানে ও আতঙ্কে এরিক সেখান থেকে পালিয়ে গেল। জুডির কাছে তখন সবকিছু পরিষ্কার। সে বুঝতে পারল এই শহর তাকে কেবল ছলনা আর মিথ্যা আকাঙ্ক্ষা দিয়েছে। সে তার চাকরি থেকে পদত্যাগ করল এবং নিজের সাইকেলটি নিয়ে এক অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এই যাত্রাটি ছিল নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার,
জুডি বুঝে গেল যখন মানুষের লালসা তার আত্মসম্মানকে গ্রাস করে তখন সে কেবল অন্যের হাতের পুতুল হয়েই বেঁচে থাকে। আর জুডি আর পুতুল হয়ে থাকতে রাজি নয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন।